নতুন স্টক নিয়ে আবার হাজির হয়ে গেছি। চার্ট কি বলছে সেটা বুঝবো, চার্টের প্রাইস অ্যাকশন কীরকম বিহেভিয়ার করছে সেটা বোঝার চেষ্টা করব। আজকে আছি আমরা অ্যাঞ্জেল ওয়ানের স্টকে। অ্যাঞ্জেল ওয়ান কীরকম বিহেভিয়ার করছে সেটা আমরা আজকে একটু বোঝার চেষ্টা করি। দেখো আমরা রয়েছি উইকলি চার্টে। তো উইকলি চার্টে দেখতে পাচ্ছি যে একটা রেঞ্জ বাউন্ড বা একটা বেয়ারিস রেঞ্জ বাউন্ড বলা যেতে পারে, যেটাকে ওপর থেকে একটা লাইন যদি আমরা টানি তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ সত্যি বেয়ারিস একটা মোমেন্টাম রয়েছে। দেখো ওপর থেকে যেই লাইনটা আমি টানলাম, যেটা রেজিস্ট্যান্স লাইন বলা যেতে পারে, সেটা কিন্তু নিচের দিকে স্লোপিং, মানে নিচের দিকে ঢালু। তার মানে কি, যে হাইগুলো বানাচ্ছে আগের হাইয়ের থেকে সেটা নিচে নিচে বানাচ্ছে। প্রথম যে হাইটা এখানে বানালো, এই যে এই জায়গায় একটা হাই বানালো না, আমি একটু মার্ক করে দেখাচ্ছি। দেখো এই হাইটা বানালো, পরের যে হাইটা বানাচ্ছে সেটা এর থেকে অনেকটা নিচে, কারণ তার ফলে কি হচ্ছে, স্লোপিংটা নিচের দিকে হচ্ছে। যখন কোনো স্টক হায়ার মানে লোয়ার হাই বানাতে বানাতে যাবে, তখন সেটা বোঝা যায় যে ওটা একটা বেয়ারিশ ট্রেন্ডে আছে বা ডাউন ট্রেন্ডে রয়েছে। পরের যে হাইটা বানালো সেটা অলমোস্ট এর কাছাকাছি, কিন্তু এটাকে ক্রস করে যেতে পারে নাই। অলমোস্ট সেম একটা হাই বানিয়েছে, কিন্তু ওটাকে ক্রস করে যেতে পারে নাই। পরের যে হাইটা বানিয়েছে দেখো, এখান থেকে কিন্তু আরেকটা রিভার্স আসছে বা আরেকটা সুইং তৈরি হচ্ছে। এই হাইটা কিন্তু ওইটার থেকে আরও অনেকটা নিচে। তাই আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু পরিষ্কার একটা ডাউন ট্রেন্ডে রয়েছে। উইকলি চার্টে যেহেতু আমরা লোয়ার হাই খুঁজে পেয়েছি, তার মানে এটা কনফার্ম হয়ে গেল যে এটা ডাউন ট্রেন্ডে রয়েছে। ডাউন ট্রেন্ডটা কখন চেঞ্জ হবে বা আমরা বুঝবো যে ট্রেন্ড রিভার্স কখন হচ্ছে, যখন প্রিভিয়াস সুইংয়ের যে হাইটা আছে, মানে এখন এই সুইংটা বানিয়েছে আর প্রিভিয়াস সুইং ছিল এটা, তাহলে প্রিভিয়াস সুইংয়ের হাইকে যখন এই ব্রেক করে ওপরে উঠবে, মানে এরকম একটা প্রাইস অ্যাকশন বানাবে এবং তারপরে আবার রিট্রেস করে আবার এরকম করে বানাবে, তখন সেটা বুঝবো যে হ্যাঁ একটা কিন্তু রিভার্স এসছে ট্রেন্ডের মধ্যে। এগুলো আমি আপাতত সরিয়ে দিচ্ছি, নয়তো বুঝতে এরপরেই যে আমরা কথাবার্তা বলবো সেটা আমাদের বুঝতে অসুবিধা হবে। তো এখন আমি ডেইলি চার্টে একবার গিয়ে দেখব যে অ্যাঞ্জেল ওয়ান কীরকম বিহেভিয়ার করতে চাইছে, বা আগামী দিনে এর যে লাইনগুলো বা যেই জোনগুলো রয়েছে সেগুলো কোন কোন জোন রয়েছে, কোথায় গিয়ে থামতে পারে, কোথায় নিচের দিকে কোথায় গিয়ে দাঁড়াবে, এবং ওপরের দিকে যদি ওঠে সেখানেই বা লেভেলগুলো কী আছে সেগুলো আমরা একটু দেখে নেব। নিচের দিকে যদি একটা লাইন টানি, উইকলি চার্টেই এখনও আছি আপাতত, নিচের দিকে এই জোনটা রয়েছে না, এই যে 2100 জোনটা রয়েছে, 2000 থেকে 2100 যে জোনটা রয়েছে, সেটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। অ্যাট প্রেজেন্ট একটা ওপর দিকে ছিল, কিছুদিন ধরে ওপর দিকে 3-4 সপ্তাহ ছিল, এবং সেখান থেকে এই জায়গাটা থেকে কিন্তু বাউন্স করেছে। আমি উপরের দিকে আরেকটা লাইন টানছি, এই জায়গাটা থেকে কিন্তু আবার কিন্তু আরেকটা প্রাইস অ্যাকশন বানানোর চেষ্টা করছে বা আরেকটা সুইং বানানোর চেষ্টা করছে, যেটা কিন্তু নিচের দিকে যাচ্ছে। যদি আমরা ডেলি চার্টে যাই না, এই স্টকটার যদি আমরা ডেলি চার্টে যাই, দেখো ডেলি চার্টে দেখতে পাচ্ছি একটা সুন্দর জিনিস দেখা যাচ্ছে। দেখো এই জায়গাটায় ডেলি চার্টে একটা কিন্তু ডাবল টপ কিন্তু তৈরি করেছে। এই যে একটা টপ বানালো, সরি আমি একটু পরিষ্কার করে দেখাচ্ছি তোমরা যদি বুঝতে আরও সুবিধা হয়। আর একটু আমি বড় করলাম চার্টকে। আমার এখানে সিপিআরটা লাগানো আছে, সিপিআরটা আমি সরিয়ে দিই, এটা আমার ইন্টারনেট সেট আপ। যাই হোক, সেটা আলাদা বিষয়, সেটা নিয়ে আরেকদিন কথা বলা যাবে। দেখো এই জায়গাটা রয়েছে না, এই যে একটা টপ বানিয়েছে এবং পরে আরেকটা টপ বানাইছে, এই টপটা কিন্তু নিচের আগের সুইংটার থেকে নিচে, মানে এটা কিন্তু কনফার্ম হলো যে ডবল টপ কিন্তু হয়ে গেছে এবং সেখান থেকে নামছে। এবং এই যে নেক লাইনটা ছিল সেটাকে কিন্তু ব্রেক করেছে আগের দিনের প্রাইস অ্যাকশন। দেখো এই যে নেক লাইনটাকে ব্রেক করে নিচেই ক্লোজ দিয়েছে। ক্লোজটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে কোথায় ক্লোজ দিচ্ছে প্রাইস অ্যাকশন, কোথায় গিয়ে থামছে। হ্যাঁ, তো সেই দিনের যে ডেলি যে প্রাইস অ্যাকশনের ক্লোজ প্রাইস, সেটা কিন্তু এই যে নেক লাইন সেটার কিন্তু নিচে আছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে বেয়ারিশ ট্রেন্ড কিন্তু খুব স্ট্রং রয়েছে এবং সেখানে লোকজন কিন্তু বেচার জন্য, মানে বিক্রি করার জন্য অনেক বেশি মানে কৌতূহলী, রাদার দেন মানে বাইং করার জন্য। তো এখন আমরা বুঝতে পারছি যে বেয়ারিশ ট্রেন্ড অলরেডি রয়েছে। তো এবার কি বুঝবো, যে তাহলে যদি বেয়ারিশ ট্রেন্ড থাকে তাহলে এর কোথায় দাঁড়ানোর কোথায় জায়গাটা রয়েছে, মানে কোথায় গিয়ে থামবে। তো সেই দিক থেকে যদি আমরা খুঁজতে চাই সাপোর্ট লাইন কোথায়, দেখো এই জায়গাটা কিন্তু একটা সাপোর্ট লাইন, আমি একদম নেকেড স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এই জায়গাটা একটা সাপোর্ট লাইন কিন্তু রয়েছে। এই যে এখন তো প্রাইস এখানে রয়েছে, তো এটাকে ব্রেক করে অলরেডি নেমে গেছে। তো এখন যদি দাঁড়াতে চায় প্রাইস কিন্তু এই জায়গায় একটুখানি
পজ নিলেও নিতে পারে, মানে এই জায়গাটা একটু পজ নেওয়া উচিত, মানে এই জায়গায় একটু দাঁড়ানো উচিত, 1 2 3 দাঁড়ানো উচিত, এবং এখানে একটা ছোটো 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 ক্যান্ডেল তৈরি করে আবার হয়তো ওপরের দিকে গেল, গিয়ে পর আবার নামলো, এরকম একটা প্রাইস অ্যাকশন জেনারেলি হয়। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে 2558 যে জোনটা রয়েছে সেটা একটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং সেই সাপোর্টটা খুব বেশি দাঁড়াবে বলে আই ডোন্ট থিঙ্ক। হ্যাঁ, তো এরপরে যে লেভেলটা কোনটা রয়েছে, এর যদি এই 2558 লেভেলটা ভাঙে তাহলে গিয়ে পর দাঁড়াবে এই জায়গাটায় 2480 অ্যারাউন্ড, এই জোনটা একটা দেখতে পাচ্ছি যে এইখানটা কিন্তু একটা আর একটা জোন রয়েছে, সেক্ষেত্রে এই জায়গাতে একটু দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। তো অ্যাঞ্জেল ওয়ান এইরকম একটা প্রাইস অ্যাকশন আমাদের দেখাচ্ছে যে যেখানে বেয়ারিশ ট্রেন্ড রয়েছে, যারা ইন্টারডে করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা যারা সেলিং করতে চাও সেটা সেলিং করতে পারো। হ্যাঁ, তো সেটা অবশ্যই তোমাদের সেট আপ ওয়াইজ করবে। এটা স্টক চুজের যে ব্যাপারটা সেটা একটা হতে পারে যে হ্যাঁ অ্যাঞ্জেল ওয়ানে আমরা সেল করতে পারবো। তো এই হচ্ছে বিষয়, আজকে আমি এখানেই ছাড়ছি, আর বিশেষ কিছু এই জায়গাটায় বলার নাই। হ্যাঁ, তো আমি যা বলার মোটামুটি বলে দিয়েছি। তোমাদের যদি কোনো স্টকের রিকোয়েস্ট থাকে সেখানে